আমার খারাইয়া মতন সাউনের লেগে মানুষের সময় নেই। কোন বোন রাস্তায় হাঁটে তো যে যুবক তার পিছনে পিছনে বিশ্রী মন্তব্য করো, বাজে কথা বলো, তখন সেই বোন মুসলমানের সেই মেয়েটা জড়সড় হয়ে হাঁটে কেন? সে মনে কলজার মধ্যে ভয় পায় যে আমার পিছনে কুত্তা লাগছে, আমার পিছনে কুত্তা লাগছে, এই কুত্তার কারণে সে কাঁদতে থাকে। তোমারে কি সে কুত্তার চাইতে নিকৃষ্ট মনে করে? কুত্তার চাইতে নিকৃষ্ট। সে নষ্ট করে দেয়, বেশি সামান্য নষ্ট করে দেয়, ভালো হতে দেয়, ভালো হতে দেয়। এই ছবি দেখায়, নাচ দেখায়, জেনা ব্যভিচারের দৃশ্য দেখায়, মদের আড্ডায় নিয়ে যায়, জুয়ার আড্ডায় নিয়ে যায়, নারীর আড্ডায় নিয়ে যায়, উলঙ্গপনায় নিয়ে যায়, বেহায়াপনায় শেষ করে। সমবয়স কত ছেলে আপন মা বাপ তাকে সুন্দরভাবে গড়ে তুলছিল, কিন্তু সমবয়সী বন্ধুর পাল্লায় পড়ে চরিত্রহীন, বখাটে, দুশ্চরিত্র, মদখোর, নেশাখোর, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর হয়ে গেছে। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করি, আমরা প্রত্যেকে আলাদা শুনি, আলাদা, ঠিক আছে? ইনশাআল্লাহ অল্প সময়, এটুকু সময় মনোযোগ দিই, আন্তরিকতা নিয়ে শুনি। আল্লাহর কোরআন এই বুট খাইতে খাইতে শুনলে ফায়দা হয়। আপনি গাফলতির সাথে শুনলে ফায়দা হয়। মোবাইল টিপবেন আবার আল্লাহর কথা শুনবেন, জিন্দেগি বদলাবে না, জীবন সুন্দর হবে না দোস্ত। জীবন সুন্দর বসে বসে জিমাইবেন আর আল্লাহর কথা শুনবেন, ওই জিমা নিয়ে হইল যা কামড়। আমি তো প্রতিদিন বলি, একবার 30 বছর ধরে চাচা মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, কিন্তু ওই ইমাম সাহেব জুমার দিন বয়ান শুরু করে এবারটা জুরানি শুরু করে, যার ফলে এই গাফলতি আর খামখেয়ালির কারণে 60 বছর বয়সেও বিড়ি খানার অভ্যাসটা ছাড়তে পারে, টেলিভিশনে নাচ গান দেখার অভ্যাসটা ছাড়তে পারে, চা দোকানে নর্তকী দেখার অভ্যাস ছাড়তে পারে। এখনো বয়স 70, কথা বললে আক করলে গালি ছাড়া কথা বলতে পারে। লজ্জাজনক, লজ্জাজনক। হাদিসের মধ্যে আছে, বুখারী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ওনার গোলাম কৃতদাসকে একদিন জীবনে বলছিলেন একটা কথা, ইয়াবনা সাউদা, হে কালো বেটির পুত। মানে ওই গোলাম ছিলেন নিগ্রু, তো তার মাও নিগ্রু, কালো। তো উনি রাগ করে বলছে, হে কালো বেটির পুত, ইয়াবনা সাউদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড রাগ করছে। নবীজি শুনে বললেন, ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া। আরে বেটা, তুমি তো মুসলমান, কিন্তু তোমার মধ্যে এখনো জাহিলিয়াতের অভ্যাস রয়ে গেছে। মুসলমান গালি দেয় কেন? রাসূল বললেন, আরে মুসলমান গালি দেয় কিভাবে? মুসলমান এই মন্দ কথা বলে কিভাবে? তোমার ভিতরে তো এখনো জাহিলিয়াতের সেই কুফরি জামানার অভ্যাস রয়ে গেছে। ওই সাহাবী তওবা করছে। হাদিসের মধ্যে আছে, পরবর্তীতে এই সাহাবী এবং তার গোলাম সর্বদা একই পোশাক পরতেন, একই খাবার খেতেন। তাহলে একজন বয়স্ক মানুষ কেন জিন্দেগি বদলাইবে? 70 বছর বয়স্ক মুসলমান, উনি কেমনি বিড়ি সিগারেট খান? উনি কিভাবে চা দোকানে আড্ডা দেয়? উনি কিভাবে টেলিভিশন নাচ গান দেখে? উনি কিভাবে এখনো কথা বললে গালি ছাড়া কথা বলতে পারে না? বলে শিখলো কি, উনি জানলো কি? 70 বছরে কত লাশ, কত জানাজা, কত কবরস্থান দেখলো উনি, কত মানুষের মৃত্যু দেখলো, কিন্তু এরপরও ওনার ভাবার কোনো সময় হয় নাই? আজও সময় হয় নাই? আজও বদলাইবার টাইম হয় নাই চাচা? আহা, কি কথা! আপনার বয়স এত হয়ে গেছে, এখনো টেলিভিশন দেখার অভ্যাস ছাড়বেন না? নর্তকী দেখা বন্ধ করবেন না? এখনো গালিগালাজ ছাড়া কথা বলবেন না? তো হবে কিভাবে? আখিরাত মিলবে কিভাবে? ছেলেদেরকে বলি, বাপ
তোমাদেরকেও বলি ভাইয়া, আজকের ফজর থেকে এশার নামাজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ যার কপালে নাই, একটা সেজদা নাই, তুমি মুসলমান তো দূরে থাক, তুমি মানুষের বাচ্চা হইছো কেন? এই ছেলেরা, তোমার মানুষের বাচ্চা বলে? তুমি কোন যুক্তিতে মানুষের বাচ্চা? রাস্তার জানোয়ারের সাথে তোমার তফাৎ কি? হাইওয়ানের সাথে তোমার পার্থক্য কোথায়? ফিকির করো। কি পরিচয়ে তুমি মুসলমান? কি কারণে তুমি মুসলমান? কে বলল তোমাকে মুসলমান? কেমনে হইলা মুসলমান? এজন্য বাপ, তুমি নষ্ট হইলে তুমি নষ্ট হইলা, পৃথিবীর কিছু যায় আসে না। সূর্য ঠিকই উঠে, সূর্য ঠিকই ডুবে, চাঁদও উঠে, চাঁদও ডুবে, রাতও আসে, দিনও যায়, দিনও আসে, রাতও যায়। কিন্তু তুমি নষ্ট হলে তুমি শেষ হয়ে গেলা। পৃথিবীর কিচ্ছু হইছে না।